ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট মাসুদ সাইদের ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য মানুষের বিনিয়োগ এবং শেয়ারের একটি প্রতিষ্ঠান। আমি সেই প্রতিষ্ঠান পরিচালনার একটি দায়িত্ব পালন করছি মাত্র। বলতে চাই আমার সম্মানিত বিনিয়োগকারী যারা আছেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টে, তাদেরকে সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যেভাবে আমাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছেন, আপনাদের কষ্টার্জিত টাকা আমাদের কাছে আমানত, বহুবার বলেছি, সেই আমানতের টাকা আমরা জমিতে রেখেছি, আমরা ব্যাংকে ক্যাশ অবস্থায় আছে এবং কিছু টাকা আমরা আলাদা জমিতে বিনিয়োগ করেছি। কারণ আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশে ব্যাংকিং জগতে একটা অস্থিরতা চলছে। সকল ব্যাংকগুলিতে, বিশেষ করে বাংলাদেশের বড় ব্যাংকগুলিতে অস্থিরতা চলছে। আমি সেই অস্থিরতা প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আমরা মানুষের টাকাগুলিকে সিকিউরড রাখার জন্য, মানুষের টাকাগুলি যাতে, তাদের আমানতটা যেন আমাদের কাছে সঠিকভাবে থাকে, তাদের টাকাগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে কেউ এই যে ব্যাংক দখলকারী, ব্যাংক লুটপাটকারী যারা আছে, তারা যাতে আমাদের টাকা, জনগণের টাকা নষ্ট করতে না পারে, এই টাকাগুলি আমরা জমিতে ইনভেস্ট করেছি। সুতরাং আমরা প্রত্যেককে বলি যে আমরা কারোর সঙ্গে একটি টাকার ক্যাশ লেনদেন করি না, আমাদের সকল লেনদেন বাংলাদেশের আইন মেনে ব্যাংকিং চ্যানেলে আমরা আমাদের ট্রানজেকশনটা করে থাকি। সুতরাং আমরা আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি। কিন্তু ইনফ্যাক্ট আমরা তো এখানে কোনো প্রাতিষ্ঠানিক শেয়ার বিক্রি করছি না, আমরা এখানে কোনো কোম্পানির শেয়ার বিক্রি করছি না, আমরা এখানে জমির মালিকানা শেয়ার সেল করছি। তো জমির মালিকানা শেয়ার করতে আমার জ্ঞান মতে বা আমার জানা মতে বিএসইসির কোনো অনুমোদনের প্রয়োজন নেই, যে কারণে আমরা কোনো অনুমোদন নেইনি। যদি এটা আমরা আমাদের লয়ারের সঙ্গে কথা বলছি, যদি লয়ার বলেন যে হ্যাঁ এটার অনুমোদনের কোনো প্রয়োজন আছে, নিশ্চয়ই আমরা বিএসইসি থেকে অনুমোদন নিয়ে নেব। তো আমাদের এখানে তো সকলে এককালীন টাকা পরিশোধ করেনি। আমাদের এখানে যে পরিমাণ শেয়ার সেল হয়েছে তার কিছু সংখ্যক মানুষ আছেন যারা এককালীন মূল্য পরিশোধ করেছেন, বাকিরা সবাই ইনস্টলমেন্টে টাকা পরিশোধ করছেন। এবং ইনস্টলমেন্ট সিস্টেমটা আমাদের সম্মানিত বিনিয়োগকারী যারা শেয়ার কিনছেন আমাদের জমির মালিকানা, আপনারা সবাই জানেন শেয়ারের জন্য প্রতি মাসে আমাদেরকে প্রথম অবস্থায় 25,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিতে হয়, বুকিং মানি দিতে হয়, পরবর্তী মাসে 25,000 টাকা ডাউন পেমেন্ট দিতে হয় এবং অবশিষ্ট 3 লক্ষ টাকার অবশিষ্ট টাকা 4 লক্ষ টাকার অবশিষ্ট টাকা 35টি কিস্তিতে নিতে হয়। তো সেই হিসাবে 8 থেকে 10,000 টাকা মান্থলি ইনস্টলমেন্টে পড়ে। তো সেইভাবে টাকাটা আমাদের অ্যাকাউন্টে এসে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা আমরা শুরু করেছি আজকে প্রায় 9 মাস। 9 মাসের মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে আল্লাহ তাআলার সীমাহীন দয়ায় যে স্থানে এসেছি, এটা অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের পেছনে, এবং আমাদের প্রতিষ্ঠানটাকে ছোট করে দেওয়া, আমাদের প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ কিংবা বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য অনেক ধরনের পরিকল্পনা চলছে। অনেক ভাইরা, আপনারা কোনো ধরনের গুজবে বা মিথ্যা অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি বিশ্বাস করি আপনারা কেউ হননি, তারপরও বলে রাখছি যে বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ আপনাদের আমানতের টাকা আমাদের কাছেই আছে এবং ব্যাংকেই আছে, জমিতেই বিনিয়োগ করা আছে, এর বাইরে কোথাও একটি টাকাও বিনিয়োগ করা হয়নি এবং একটি টাকা অন্য কোথাও নেই। সম্মানিত বিনিয়োগকারীগণ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা বিভ্রান্ত হবেন না এবং আমাদের প্রতি অতীতে যেভাবে আপনারা আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ সে আস্থার জায়গাটা বজায় থাকবে এবং আমরা একত্রে আমাদের যে কমিটমেন্ট 2030 সালের মধ্যে আমরা আমাদের প্রজেক্টকে আপনাদের সামনে আমরা হ্যান্ড ওভার করবো। ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করেন, আমরা 2030 সালেই আমাদের এই প্রজেক্ট, আপনাদের প্রজেক্ট, আমরা আপনাদের কাছে হস্তান্তর করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা এই প্রতিষ্ঠানকে নিয়ে যেভাবে সামনে এগোচ্ছি, কোনো অপপ্রচার, কোনো মিথ্যা প্রপাগান্ডা আমাদের এই ব্যবসায়িক অগ্রযাত্রাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ